पवित्र पवित्र मंगलमय पिता प्रभु जीशु तुम्हें धन्यवाद करी तुम्हार प्रशंसा गौरव करी पिता तुम সেই জীবন্ত জাগ্রত দয়ালু কৃপাময় রাজা ধীরজ মোহন ঈশ্বর পিতা তোমার কাছে আরেকটি বার সুন্দর সময়ে আমাদের এই সুন্দর সন্ধ্যায়তে তুমি আমাদেরকে নিযুক্ত করেছো এই গুগল মিটের মাধ্যমে সকল সন্তানদেরকে তুমি একত্রিত করেছো পিতা তার জন্য ধন্যবাদ করি পিতা গো তুমি আমাদেরকে যে এই সুন্দর সময়টা দিয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ তোমার মহা অনেক অনুগ্রহ দান আমাদেরকে দিয়েছো যে তুমি সেই বাইবেলের বাক্য সকল নিয়ে আলোচনা করা প্রার্থনা করা स्तुति गान करार तुम्हार सहभागितार मध्य आसार जो तुम सुयोग कर दिएছো पिता तार जन्य धन्यवाद करी साराटा दिन तुम्हार दयार गुणे तुम आमादेरके चालिয়েছো रक्षा करेছো सर्वदाई तुम आमादेरके धरे रेखेছিলে तुम्हार अनुग्रह आशीर्वाद तुम्हार सेई धार्मिकता दक्षिण हस्त द्वारा तार जन्य तुम्हें धन्यवाद करी पिता गो आमादेर सकल सन्तानके गुगल मीटे थाका आमादेर ग्रुपे थाका सकल सन्तानके तुम्हार हस्ते चरणतले राखी सकलके देह मन आत्मा तुम खुले दाओ प्रभु आमादेर शोनार मतन कान दाओ बोझार मतन हृदय दाओ और देखार मतो चोख दाओ प्रभु आमरा जेन तुम्हार बाक्य सकल बुझते पारी सुनते पारी जीवने कार्यकारी करे चलते पारी पिता गो तुमी आमार अष्टधरे आरोहण करो आमार देह मन आत्मा सकल तुम्हार हस्ते चरणतले राखी तुमी आमार मुख दिए कथा बोलाओ और आमरा सबाई जेन पवित्र आत्मा द्वारा तुम्हार बाक्य सकल बुझते पारी जीवने कार्यकारी करे चलते पारी पिता गो आशीर्वाद करो अनुग्रह करो दया कृपा करुणा करो तुमी आमादेर सर्वदाई साथे आछो साथे थाको और शेष दिन पर्यन्त साथे थाकबे पिता विश्वास करी धन्यवाद पिता पुत्र पवित्र आत्मा धन्यवाद प्रभु जीशु शयतान दियाबल मंदता हইতে दूरे रखो और तुम सुंदर भावे आमादेर सकल वाक्य सुनते दाओ बुझते दाओ एवं जीवने कार्यकारी करते साहाय्य करो এই प्रार्थना सकल चाइलाम आमादेर उद्धारकर्ता त्राणकर्ता जीवनदाता मुक्तिदाता ख्रीष्ट जीशुर पवित्र मधुर नामे आमेन आमेन এবারে বিশেষী সন্তানরা আমরা আমাদের বাক্যকে দেখে নেব প্রভু ঈশ্বর পিতা আমাদের কি বলছে বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে আমরা দেখব আজকে আমাদের টপিক ঈশ্বর বাক্য দিয়ে সকলকে সুস্থ করে তিনি বাক্য দিয়ে আমাদেরকে কি করে সুস্থ করে আমরা যদি দেখে নি তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবো বাক্য এমন এক আশীর্বাদ আত্মিক শক্তি যা আমাদেরকে সর্ব রোগ থেকে আমাদেরকে সুস্থ করে प्रथमे आमी प्रत्येक बारेर मतो आपनादेर विश्वासी सन्तानदेरके आमी बोले थाकी जे आपनारा सब समय आत्मिक विषय दिए भाबार चेष्टा करबेन ख्रीष्ट जीशु पिता आमादेर आत्मिक आशीर्वाद करार जोन्नोई आमादेर स्वर्गराज्ये निये जाओयार जोन्नोई आमादेरके तार चरणतले आसते दिएछेन तिनि आमादेर पाप थेके छुटकारा दिएछेन तिनि आमादेर सेई पुरानो मनुष्यत्व जीवन থেকে আলাদা করেছেন তিনি আমাদের আত্মিক পথে চলার জন্য আমাদের আত্মিক শরীর দেওয়ার জন্য আত্মিক দেহ দেওয়ার জন্য আমাদের এই জাগতিক রক্ত মাংসের দেহ নয় আমাদের স্বর্গরাজ্যে থাকার জন্য যে আত্মিক দেহ সেই দেহ দান দেওয়ার জন্য অনন্ত জীবন দেওয়ার জন্য তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন মনোনীত করেছেন এবং তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন তাই আপনারা সর্ব বিষয় আত্মিক বিষয় দিয়ে ভাবার চেষ্টা করবেন যদি আপনার রোগের বিষয় আসে তাহলে আপনি ভাবুন যে আমার আত্মিক রোগের সুস্থতা আমাদের আত্মিক রোগ কি আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে ক্রোধ আমাদের মধ্যে এখনো পর্যন্ত প্রতিবেশীর প্রতি সেই বাজে কথাবার্তা পরনিন্দা পরচর্চা কাউকে দেখে আমরা বাজে কথা বলি ঠাট্টা করি আমাদের মধ্যে করুণা নেই প্রেম নেই আমাদের মধ্যে ভালোবাসা নেই এই যে সকল আমাদের মধ্যে অসুস্থতা আছে এগুলো যাতে আমরা সুস্থতা আরোগ্যতা পাই আত্মার সুস্থতা আরোগ্যতা সেই জন্য ঈশ্বর প্রভু তার বাক্য দ্বারা আশীর্বাদ করছে আমাদের শরীরের সুস্থতা আরোগ্যতা হবে আবার আসবে কে বলতে পারে আপনার আজকের জ্বর হয়েছে কালকে জ্বর সারবে না তুমি ওষুধ খাও প্রভুর কাছে প্রার্থনা করো যিশুর নামেতেই সকল শয়তান দিয়াবল চলে যাবে সুস্থ হয়ে যাবে আবার যে 4 দিন 10 দিন পরে জ্বর হবে না কে বলতে পারে ঈশ্বর প্রভু না করুন কিন্তু জ্বর যে হবে না কে বলতে পারে শরীরের অসুস্থতা থাকবে হবে আমাদের জীবনে যে আমরা জন্ম নিয়েছি আমাদের মৃত্যু হবে আমাদের বার্ধক্য আসবে আমাদের এই সুন্দর শরীর একদিন জীর্ণ হবে অবশ্যই আমাদের মধ্যে উত্থান পতন আছে কিন্তু আমাদের যে আত্মার অসুস্থতা আমরা যে সুস্থতা পাবো সেটা কি করে আমরা ঈশ্বরের বাক্য দ্বারা আমরা সুস্থতা পেতে পারি এটাই আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এগুলোকে ধরে রাখতে হবে জানতে হবে এবং এগুলোকে জেনে জীবনে কার্যকারী করতে হবে আর তবে গিয়ে আমরা সেই অনন্ত জীবন পাবো এবং আমরা সেই ঈশ্বরের প্রভুর আশীর্বাদ অনুগ্রহ সন্তান হব আমেন হালেলুয়া তাহলে আজকে আমাদের টপিক হলো কি ঈশ্বর বাক্য দিয়ে সকলকে সুস্থ করে
আমাদের আত্মিক সুস্থতা দান করছে তার বাক্য দ্বারা। আশা করি আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি। আর বাইবেল থেকে কেউ একজন পড়ুক গীত সংহিতা 107 অধ্যায়ের 20 পদ কি বলছে, বাক্য দ্বারা ঈশ্বর কিভাবে আমাদের সুস্থতা দান করছে। তাহলে এখানে বাক্য কত সুন্দর আমাদেরকে বলছে, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন। কাহাদের সুস্থ করেন? যারা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, যারা ভগ্ন আত্মা, যারা দুঃখার্থ হৃদয়, যাদের ঈশ্বরের প্রতি ভয় আছে, যারা ঈশ্বরকে প্রেম করে, খ্রিস্ট যিশুকে মানে, তার কাছে নিজেদের দেহ মন আত্মা সব কিছু সমর্পণ করে দিয়েছে, সেই সকল মানুষদের, তাহাদের জন্য ঈশ্বরের বাক্য। আদিতে বাক্য ছিল সেই খ্রিস্ট যিশু, তিনি আমাদের জন্য নেমে এলেন মাটিতে মাংস হয়ে, আমাদের সঙ্গে বাস করলেন, তার বাক্য সেই মুখে থেকে দিলেন আমাদের কাছে, যাতে আমরা তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমরা জীবনের মানে বুঝতে পারি। এই পুরনো মনুষ্যত্ব জীবন, আমাদের যে ব্যবস্থা রীতিনীতি, আমরা যে পাপের পথে পড়েছিলাম, শয়তানের দেব দেবীর পথে চলে গিয়েছিলাম, সেগুলো থেকে তিনি যাতে আমাদের ছুটকারা দিয়ে তার সত্য বাক্য দিয়ে সঠিক পথে চালিত করে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারেন, সেই বাক্য খ্রিস্ট যিশুকে পাঠিয়েছিলেন স্বর্গ থেকে। ঈশ্বর পিতা তার একজাত পুত্র মানে তার আপন বাক্যকে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। আর সেই বাক্যের উপরে যে কেউ বিশ্বাস করে, সেই খ্রিস্ট যিশুর উপরে, তার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে, সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। আর এটাই হলো আমাদের সুস্থতা। আমরা যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে আমাদের মধ্যে যে সকল মন্দতার অসুস্থতা আছে সেগুলো সুস্থতা আরোগ্যতায় পরিণত হবে, আর অনন্ত জীবনে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। আমেন, হালেলুয়া। আর গীত সংহিতা 7:20 লাস্ট লাইনে কি বলছে, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। তাহাদের খাত হইতে, খাত মানে আমাদের সেই সমস্যার খাত হতে পারে, খাত মানে আমাদের ব্যথা বেদনার খাত হতে পারে, খাত মানে আমাদের অসুস্থতার খাত হতে পারে, খাত মানে আমাদের পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমাদের পরিবারে জাগতিক অনেক সমস্যার খাত হতে পারে, শয়তান দিয়াবলের মন্দতার খাত হতে পারে, পরিবারে ঝগড়া অশান্তির সমস্যার খাত হতে পারে। সকল খাত থেকে, সকল সেই পড়ে থাকা সমস্যা থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন তার এই পবিত্র সুন্দর সত্য বাক্য দ্বারা। খ্রিস্টের বাক্য কোনোদিন নিষ্ফল হয় না, খ্রিস্টের বাক্য কোনোদিন তুচ্ছ হয় না, যদি তার বাক্য রূপ আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাকে যদি আমরা সত্য রূপে প্রেম করতে পারি। খ্রিস্ট আমাদের জন্য তার প্রাণকে দিয়েছেন এই জগতের সকল মন্দতা থেকে আলাদা করে, তার সেই জগতের সকল শয়তান দিয়াবলকে পরাস্ত করে তিনি আমাদের সেই আত্মিক শরীর, আত্মিক সেই আশীর্বাদ সকল দেওয়ার জন্য, যা আমাদের অনন্ত জীবন দিতে পারে। তাই জাগতিক অসুস্থতার বিষয়ে না ভেবে আমাদের শরীরে যে আত্মিক অসুস্থতা আছে সেইটার কথা ভাবুন, আর সেগুলো যদি আমাদের সুস্থ হয় তাহলে তুমি ভেবে নাও, ধরে নাও যে তুমি অনন্ত জীবন পেয়ে গেছো। তাহলে আমাদের বিশ্বাসী সন্তানদের সর্বদা আমাদের আত্মিক বিষয়ের দিকে ভাবতে হবে। আমাদের এখনো যে সকল রোগ ব্যাধি সমস্যা মানে আমাদের যে সকল মন্দতা শরীরে রয়ে গেছে সেগুলো থেকে যাতে আমরা ছুটকারা পাই, আমরা ঈশ্বরকে ভয় করি, আমরা তার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করি। তিনি যে বলছেন যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, মানে তুমি প্রেম করো। সে যদি তোমার প্রতি কোনো মন্দতা কথা বলে, সে যদি তোমার প্রতি বাজে কোনো আচরণ ব্যবহার করে, সে যদি তোমার কোনো রকম পায়ের উপর পা দিয়ে ঝগড়াও করতে চায়, তুমি সেখানে নীরব থাকো, শান্ত থাকো, তাকে প্রেম দিয়ে সেই জায়গাটাকে তুমি পরিশুদ্ধ করো এবং সেই পরিস্থিতিটাকে তুমি সামলাও প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, নম্রতা দিয়ে, ধৈর্য দিয়ে এবং শান্ত তোমার মনোভাব দিয়ে।
তুমি যদি সেইখানে গালাগালি করো, রাগারাগি করো, মারপিট, ঝগড়া, অশান্তি করো, রক্তপাত করো, তাহলে সেই মানুষটার সঙ্গে আর তোমার সঙ্গে তার কি পার্থক্য রইল? সেই মানুষটা গালাগালি করছে, বাজে কথা বলছে, সেটা তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। কিন্তু তুমি যা ধৈর্যপূর্বক শুনছো, সহ্য করছো এবং ঈশ্বরের কাছে তার মন পরিবর্তনের জন্য প্রার্থনা করছো, সঠিক সত্যটাকে জানানোর জন্য প্রার্থনা করছো, সেটা তোমার ব্যক্তিত্ব। আর সেটা দিয়েছেন একমাত্র তোমার সেই পিতা ঈশ্বর প্রভু, তার বাক্য দ্বারা তোমাকে সেই সুস্থতা, আরোগ্যতা দান করেছে। আমেন, হালেলুয়া। বিশ্বাসী সন্তানদের, আমাদের যদি এই সব অসুস্থতাগুলো চলে যায়, তাহলে আপনি ভেবে নিন যে আপনি সম্পূর্ণরূপে সুস্থ, সম্পূর্ণরূপে খ্রিস্টতে সুস্থতা, আরোগ্যতা পেয়েছেন। তাই প্রভু আমাদের সেই আশীর্বাদ করেন। জগতের আমাদের সব কিছু নির্মাতা যা বস্তু আছে, সব তো তার হাতে গড়া তৈরি, তার হাতে সৃষ্টি। মনুষ্য তৈরি করেছে দেবদেবী, পাথর, মূর্তি, সবকিছু মনুষ্যের হাতে গড়া, তার সৃষ্টি দ্বারা। সেই পাথর, সোনা, দানা, রূপো, মণিমণিক্য দ্বারা সবকিছু তারই দ্বারা সৃষ্টি হয়ে এগুলো হয়েছে। কিন্তু একমাত্র সেই যিনি এই সকল বস্তুকে সৃষ্টি করেছে, তাকে আমরা বিশ্বাস করি না, প্রেম করি না, বা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি না, তার সেই কথা সকল আমরা শুনি না। কিন্তু আমরা যখন সেই খ্রিস্টকে গ্রহণ করেছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করার জন্য, তার সত্য শিক্ষাকে গ্রহণ করে জীবনের মানে বোঝার জন্য, তাহলে আমরা বিশ্বাস করি যে তিনি তার বাক্য দ্বারা আমাদেরকে সুস্থ করেন। এই জগতের দেব দেবী মূর্তি আমাদের কোনো কিছু, হস্তনির্মিত কোনো কিছু আমাদের আশীর্বাদ করতে পারে না। এগুলো সব শেষ হয়ে যাবে, এগুলো সব ধুলোয় মিশে যাবে। কিন্তু আমার সদাপ্রভুর বাক্য তিনি আমাদের মধ্যে সর্বদাই রাখবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, আমাদের যা কিছু প্রয়োজন দরকার তিনি মিটিয়ে দেবেন। আমরা যদি তার বাক্যকে ভয় করি, তার বাক্যকে মেনে চলি, নম্রতার সাথে, ধীরতার সাথে, প্রেমের সাথে। তিনি তার বাক্যে কি বলছে আমরা যদি দেখে নিই, এই জগতের হস্তনির্মিত বস্তু সব শেষ হয়ে যাবে, কিন্তু সদাপ্রভু তার সেই দুঃখার্ত, ভগ্নাত্মা এবং তার বাক্যে কম্পমান সন্তানদেরকে আশীর্বাদ করেন। ঈশাইয়া ৬৬ অধ্যায়ের ২ পদ যদি কেউ পড়ে, তাহলে আমরা বাক্য বুঝতে পারছি। ঈশাইয়া ৬৬:২-তে কি বলছে? সবাই বাইবেলের দিকে চোখ রাখবে, বাক্যের দিকে। এখানে বলছে, এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত। জগতের যা কিছু আছে সব কিছু তো তার হাতেই তো গড়া, তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন, তিনি তো সবকিছু নির্মাণ করেছেন। তাই এই সকল উৎপন্ন হইল তার দ্বারাই। ইহা সদাপ্রভু কহেন, ইহা আমাদের সেই পরম পিতা পরমেশ্বর কইছেন, বলছেন। তাহলে তিনি আমাদের সেই সবকিছু বস্তুকে সৃষ্টি করেছেন এবং উৎপন্ন করেছেন। কিন্তু যে ব্যক্তি কিনা আমাদের সেই প্রভু, আমরা তাকে যারা প্রেম করি, ভালোবাসি, আমরা যারা দুঃখার্ত, ভগ্নাত্মা, আমাদের হৃদয়ে যে ব্যথা বেদনায় ভরা, আমরা সত্যের প্রেমে চলি, আমরা যে ঈশ্বরকে প্রেম করি, ভালোবাসি এবং তার বাক্যকে আমরা যারা সম্পূর্ণ রূপে ভয় করি। এখানে বাক্যতে কি বলছে তার নিচে লাইনে, কিন্তু এই সকল ব্যক্তির প্রতি, কোন সকল ব্যক্তির প্রতি? যে সকল ব্যক্তি কিনা দুঃখী, ভগ্নাত্মা এবং আমার বাক্যে কম্পমান। ঈশ্বরের বাক্যে কম্পমান বলতে কি? যে বাক্যকে তারা ভয় করে, যে আমি এই বাক্যকে আমার জীবনে কার্যকারী করব। আমার প্রভু বলেছে যে তোমার প্রতিবেশীকে তুমি গালাগালি করো না, বাজে কথা বলো না, নিজের মতো প্রেম করো। তার মানে করি কম্পমান। আমার প্রভুর বাক্য যাতে আমার দ্বারা নিষ্ফল না হয়, আমি সেটা সর্বদাই খেয়াল রাখবো। আমরা কজন প্রভুর বাক্যকে ভয় করি, কম্পমান হই? আমরা বাক্য শুনি, কিন্তু সেই বাক্যের আমরা গুরুত্ব হয়তো দিই না বা বুঝতে পারি না। প্রভু বলে তুমি মিথ্যা কথা বলো না। তাহলে আমি যখন আমার প্রভুর বাক্যকে কম্পমান করব, মানে ভয় করব, তাহলে তুমি সেই জায়গায় মিথ্যা কথা কোনো মতে বলতে পারবে না,
কোনো পরিস্থিতিতেও তোমার মুখ দিয়ে সেই মিথ্যা কথা বেরোবে না। আর এটাই হলো ঈশ্বরের বাক্যতে কম্পমান হওয়া, ভয় করা এবং তার বাক্যতে সর্বদা চলা। যা তিনি বলেছেন, তাও যা কিছু পরিস্থিতি আসুক, যে বাক্য তিনি বলেছেন যা কিছু পরিস্থিতি আসুক না কেন, সেগুলো পালন করবেই করবে। কোনো মতে তুমি বিচলিত হবে না। তুমি ঈশ্বরকে ভয় করবে, তার বাক্যকে ভয় করবে, কিন্তু জগতের মানুষকে ভয় করবে না। জগতের মানুষের দিকে তুমি কম্পমান হবে না। তাই ঈশ্বরের বাক্য যাতে নিষ্ফল না হয়, না বাক্য যাতে না সেই হারায়, তুমি সেই জায়গায় সেই বাক্যকে কার্যকারী করবে যেখানে তোমার ঈশ্বর প্রভু বলেছে যে মিথ্যা কথা বলো না, কারোর প্রতি বাজে দৃষ্টি দিও না, কাউকে তুমি মেরো না, কেটো না, শান্তি সর্বদা রেখো, প্রেমে থেকো। তাহলে তুমি ঈশ্বরের বাক্যতে কম্পমান আছো, তাকে মানছো, ভয় করছো, প্রেম করছো। আর ঈশ্বর প্রভু সেই দুঃখী ভগ্ন আত্মা সন্তান দিগের প্রতি দৃষ্টিপাত করে, মানে তাদের দিকে চেয়ে আছে যারা কিনা চোখের জল ফেলছে, যারা কিনা ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে তার কাছে এসেছে, যারা কিনা আজকে তার কাছে কান্নাকাটি করছে, যারা কিনা তার কাছেই আজকে যাচনা করছে, সেই ভগ্নচূর্ণ হৃদয় দিয়ে, ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে দুঃখার্ত ভাবে ঈশ্বর প্রভু তাদের প্রতি দৃষ্টিপাত করে রেখেছে। আর যদি তার বাক্য তোমার সাথে থাকে, তার বাক্যকে তুমি পালন করছো, তাহলে তার বাক্য দ্বারাই তিনি তোমাকে সুস্থ করছেন। আমেন, হালেলুয়া। তাই জগতে নির্মিত বস্তু আমাদের কোনো কিছু মাইনে রাখে না। জগতের কোনো কিছু বস্তু আমাদের কার্যকারী করতে পারে না। ঈশ্বরের বাক্যতে যদি আমি কম্পমান হই, বাক্যকে যদি আমি মানি, তাহলে আমার সকল রোগ সুস্থ হবে। আমার শারীরিক রোগ হোক, আমার জাগতিক রোগ হোক, আমার আত্মিক রোগ হোক, সব রোগই তিনি সুস্থ করবেন। আর এটাই হলো আমাদের ঈশ্বর প্রভুর সেই মহৎ মহৎ আশীর্বাদ, যা তিনি ফ্রিতেই আমাদেরকে দিয়ে দেন। কোনো টাকা পয়সা লাগে না, কোনো ধন সম্পদ লাগে না, কোনো ফলমূল দিতে লাগে না, কোনো বেল পাতা, কোনো কিছু জল ঢালতে লাগে না। আমরা জানি আজকে জল ঢালা হচ্ছে, আমরা জানি আজকের জল ঢালা হচ্ছে সেই দেবতার কি না, জল ঢাললে তিনি আমাদের আশীর্বাদ করবেন, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন, আমাদের সকল চাহিদা মেটাবেন। কে বলতে পারে জল ঢালা হচ্ছে আজকে? কার জল ঢালা হচ্ছে কেউ জানে? আশা করি এখানে জানে। জগতের সবকিছু বস্তু তার দ্বারা নির্মিত, তাহলে সেগুলো কি করে আমাদের আশীর্বাদ করতে পারে? কিন্তু আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, তার বাক্যকে যদি আমরা কর্ণপাত করি, তার বাক্যে যদি আমরা কম্পমান হই, তার আজ্ঞা শিক্ষা সকল যদি সঠিক রূপে আমরা পালন করি, তাহলে তিনি বলছেন যে আমি আপন বাক্য পাঠাইয়া দিয়া তোমাদিগকে সুস্থ করিব, তোমাদের সকল খাত থেকে আমি রক্ষা করিব। আমি সদাপ্রভু এই কথা বলছি। তুমি কি বিশ্বাস করো আমার কথায়? তুমি কি আমার বাক্যে কর্ণপাত করো? তুমি কি আমার বাক্যে কম্পমিত? তাহলে তোমার জন্য সেই আশীর্বাদ, অনুগ্রহ এবং তোমার সকল সুস্থতা আছে এই বাক্য দ্বারা। কোনো কোথাও যেতে হবে না, তোমার কোনো ফল ফুল বেল পাতা, কোনো রকম কোনো কিছু জল ঢালা, কোনো রকম কোনো কিছুই লাগবে না। জগতের সকল নির্মিত বস্তু আমার, কিন্তু তুমি আমাকেই, আমার বাক্যকেই তুমি পালন করো, আর আমি অত হও, আমার বাক্যতে তুমি কম্পমান হও। আশা করি আমরা সবাই বাক্য বুঝতে পারছি। ঈশ্বরের বাক্য, তার বাক্য দ্বারাই আমাদেরকে এমনি করে আশীর্বাদ করে, বাক্য দ্বারাই এমনি করে আমাদের সুস্থতা দান করে, যে আমাদের মধ্যে এখনো সেই আত্মার অসুস্থতা রয়ে গেছে, এখনো আমাদের মধ্যে সেই রীতি রেওয়াজ, সেই পুরনো দিনের আমাদের ব্যবস্থাপনার কথা সকল রয়ে গেছে। এগুলো কোনো কথা নয় যে আমাদের চোখ লাফালে আমাদের শরীর না ফালে, বা আমার কোনো কিছু একটা শরীরে হচ্ছে যে আমার বিপদ হবে, অসুখ হবে, সমস্যা আসবে, এগুলো কোনো কথা নয়। এগুলো সেই আমাদের পুরনো দিনের সেই পুরনো লোকেদের কথা। আর এগুলো দ্বারাই আমাদের মধ্যে পাপ চলে আসে, অসুস্থতা চলে আসে, আমাদের মধ্যে ভয় ভীতি চলে আসে, শয়তান দিয়াবল কার্য করে। আর এগুলো থেকেই ছুটকারা দেওয়ার জন্য ঈশ্বরের বাক্য তিনি স্বর্গ থেকে আমাদেরকে পাঠিয়েছিলেন। তাই এখানে গীত সংহিতা 107:20 বলছে যে
আমি আপন বাক্য তোমাদের কাছে পাঠালাম তোমাদের সুস্থ করার জন্য, সকল খাত থেকে তোলার জন্য, মানে এই সকল জাগতিক মন্দতা, এই সকল জাগতিক যে চিন্তা ভাবনা থেকে তিনি আমাদেরকে বের করে নিয়ে আসার জন্য, আত্মিক পথে চলার জন্য। জগতের প্রসাদ খেলে যে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো, সুস্থ হয়ে যাবো, এটা কোনো কথা না। ঈশ্বরের সেই বাক্য সঠিকভাবে যদি না আমরা পালন করতে পারি, সত্য পবিত্র প্রেমে চলতে পারি, আমাদের জীবনে যদি না, আমাদের হৃদয়ে যদি না ঈশ্বরের প্রেম থাকে, তাহলে আমি যত প্রসাদ খাই, যত ফলমূল বেল পাতা দিই, আর যত যা কিছু করি না কেন, কোনো কার্য হবে না। কারণ এগুলো তো তার দ্বারা নির্মিত সৃষ্টি, তৈরি বস্তু। এগুলো কি করে আমাদের আশীর্বাদ দিতে পারে? কিন্তু যে এগুলো তৈরি করেছে তার কাছেই আমরা যাচনা করি না, তার বাক্যকে আমরা পালন করি না, তার কাছেই আমরা নত হই না। আর এই জায়গাটাই আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। তাই তিনি বলছেন যে আমি আপন বাক্য পাঠিয়ে তোমাদেরকে সুস্থ করলাম। আমেন, হালেলুয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি। আবার এই ঈশাইয়া 66:5 কি বলছে যদি একটু দেখি, তাহলে আমরা এই বাক্যটার মানে বুঝতে পারছি। এখানে সবাইকে রিকোয়েস্ট করব যে বাইবেল বা যার কাছে মোবাইল আছে সবাই বাক্যের উপরে চোখ রাখবে, সবাই বাক্যের উপরে চোখ রাখবে। এখানে কি বলছে ঈশাইয়া 66:5 যে তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান। যেমনটা আমি আগে বললাম যে বাক্যের কম্পমান আমরা তখন হব যখন কিনা তার বাক্যকে আমরা ভয় করব, যে আমার প্রভু আমার এই বাক্যটা দিয়েছে, তিনি তার বাইবেলে বলছে যে তুমি তোমার প্রতিবেশীকে প্রেম করো, বা তুমি মিথ্যে কথা বলো না, বা তুমি কারোর প্রতি বাজে দৃষ্টি করো না, বাজে কথা বলো না, তাহলে আমি সেটা করব না, মানে করব না। আর এটাই হলো ঈশ্বরের বাক্যে কম্পমান বা তার বাক্যে ভয় করা। তাহলে আজকে আমরা যারা তার এই বাক্যকে ভয় করি বা বাক্যকে মানি, বাক্যকে গ্রহণ করে চলি, সেই সকল সন্তানদের জন্য প্রভু বলছে যে তোমরা আমার কথা শোনো। তোমাদের যে সব ভাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, কিসের জন্য ঘৃণা করে? না আজকে খ্রিস্টান হয়েছে, ও বাবা বিধর্মীয় একটা সেই দেবতার পূজা করছে বা ঈশ্বরের পূজা করছে, হালেলুয়া বলছে। হালেলুয়া, হালেলুয়া কি, আমেন কি, এইসব কথা আমরা কোনোদিন শুনিনি। তারা বাজে বাজে কথা বলে থাকে, গরুর মাংস খায়, এই করে তাই করে। তাহলে তারা আমাদের নানান রকম কথা বলে থাকে, আমরা অনেক বিশেষী সন্তানরা পেয়েছি সেই সব লাঞ্ছনা গঞ্জনা বা আমাদের সমস্যায় পড়তে হয়েছে। তাহলে এই যে জগতের ভাতৃগণরা, আমাদের জগতের সেই ভাই ভগ্নী ভ্রাতা বা প্রতিবেশীরা আমাদের যে ঘৃণা করে, তাহলে তারা আমাদেরকে যেই ঘৃণা করছে তারা লজ্জিত হবে। তারা হয়তো মনে মনে ভাবছে যে আমার নাম প্রযুক্ত, ঈশ্বর বলছে কি আমার নাম প্রযুক্ত তোমাদিগকে যারা বাহির করিয়া দেয়, মানে সেই জায়গা থেকে বার করে দেয় যেখানে তোমাদের সমাজের মধ্যে, যারা তোমাদের সেই ভালো জায়গার মধ্যে যেখানে তারা থাকে, যারা একটা বিশ্বাসী সন্তানদেরকে সেই তাদের একসাথে থাকতে দেয় না বা একসঙ্গে রাখতে দেয় না, আমার নাম প্রযুক্ত তোমাদের যখন বাহির করিয়া দেয় জগতের মধ্যে থেকে, তাহলে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করো, ভালোবাসো, তোমার ঈশ্বর প্রভু তোমার মধ্যে দিয়ে মহিমান্বিত গৌরবান্বিত হবেন। তাহারা মনে মনে বলে যে তুমি তোমার প্রভুর কই মহিমা সকল দেখাও, বা তোমার প্রভু মহিমান্বিত গৌরবান্বিত হোক, তারপরে আমরা দেখব, আমরা বিশ্বাস করব, আমরা তোমার সেই ঈশ্বরের প্রতি আমরা আনন্দ করব। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে, এখন অনেক দেরি হয়ে গেছে আর দেরি হয়ে যাচ্ছে। তারা লজ্জিত হবে, মানে তারা শেষ দিনে বুকে করাঘাত করবে, তারা শেষ সময়ে এমন ভাবে তারা আর্তনাদ করবে যে প্রভু আমরা কি ভুল করেছিলাম, তোমার বাক্যকে আমরা গ্রহণ করিনি, শুনিনি, পালন করিনি। তিনি যখন সদাপ্রভু সেই মহিমান্বিত গৌরবান্বিত হবেন, তার একজাত পুত্রকে পাঠাবেন সেই সময়ে, তখন তারা কোথায় লুকাবে, কোথায় তারা যাবে? তারা তো তাকে বিশ্বাস করেনি। আর তার বিশ্বাসী সন্তানদের তোমার মানে খ্রিস্ট যিশুর নাম প্রযুক্ত আমাদের সেই জগৎ থেকে বার করে দিয়েছিল, আমাদের তাড়না লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল, তারা তো আমাদেরকে বাজে কথা বলেছিল। আর যখন তিনি মহিমান্বিত গৌরবান্বিত হবে, আর যারাই একদিন প্রভুর নামকে তুচ্ছ করেছে, বাজে কথা বলেছে, লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, তারাই লজ্জিত হবে। তারাই লজ্জিত হবে শেষ দিনে বিচার আসনের সামনে। তারা বুকে করাঘাত করবে, তারা কান্না আর্তনাদ করবে, হাহাকার করবে,
কোনো রকম কোনো পথ খুঁজে পাবে না, রাস্তা পাবে না, কারণ শেষ সময় উপস্থিত হয়ে গেছে, আর বেশি দেরি নেই। কিন্তু এখানে প্রভু বলছে যে তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান তাহারা প্রভুর বাক্য শোনো। তাহলে আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আজকে আমরা সবাই প্রভুর বাক্যে কম্পমান তো? আমরা বাক্যকে মানি তো? আমরা প্রেম করি তো? তাহলে তোমরা এই বাক্যকে শোনো। যারা আজকে তোমাদের ভাতৃগণ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা তোমাকে বাজে কথা বলছে, তোমার লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, তোমার আমাদের প্রভুকে নিয়ে বলছে যে তোমার প্রভু মহিমান্বিত হোক, কি করে দেখি, কি বড় বড় অলৌকিক কার্য করতে পারে, কিছুই পারে না। আমাদের প্রভু অনেক পারে, আমাদের ধর্ম বড়, সনাতন ধর্ম বড়, আমাদের ধর্ম প্রাচীন, নানান রকমের কথা বলে থাকে। তুমি তাদের কথায় কর্ণপাত করো না, তুমি তোমার প্রভুর কথায় কর্ণপাত করো, তার বাক্যে তুমি কম্পমান হও, মানুষের কথায় ভুলো না। আর যারা তোমার প্রভুর নাম প্রযুক্ত তোমাকে এই জগৎ থেকে বের করে দিচ্ছে, বাজে কথা বলছে, তারাই লজ্জিত হবে। আর তোমার প্রভু আমাদের ঈশ্বর পিতা, তিনি মহিমান্বিত হবেন। আমেন, হালেলুয়া। ছেড়ে দাও জগতের কথা, ছেড়ে দাও জগতের মানুষের কথা, তুমি তোমার সেই প্রভুর বাক্যকে আঁকড়ে পড়ে ধরো, তোমার প্রভুর বাক্যকে হৃদয়ে স্থাপন করো, তার বাক্যে কম্পমান হও। কারণ সেই বাক্য আমাদের শক্তি, বাক্য আমাদের মুক্তি, আর সেই বাক্যর মধ্যে দিয়েই আমাদের সকল কার্য সাধন, সেই বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকল কার্য সাধন হয়, এবং বাক্যে আমরা কম্পমান হই এবং বাক্যকে আমরা ভয় করি। বাক্যর মধ্যে দিয়েই আমাদের সমস্ত কার্য সাধন হয়। বাক্য আমাদের শক্তি। এটা আমি বলছি না, বাইবেলের বাক্য বলছে। যদি খুলে নেয় ইফিসীয় 3:20, তাহলে খ্রিস্টের সেই বাক্য আমাদের জীবনে সেই শক্তি, তার সেই বাক্য আমাদের জীবনে কার্য সাধন করে। এখানে বলছে কি ইফিসীয় 3:20, পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। আমাদের চিন্তার অতিরিক্ত সেই কর্ম করেন। আমরা যা চিন্তা ভাবনা করিনি, আমরা যা কোনোদিন ভাবনা চিন্তায় আনিনি, আমাদের যা কোনো ধারণাই নেই যে ঈশ্বর প্রভু আমাদের জন্য কি করতে পারেন, তিনি আমাদের জন্য কি দিয়েছেন, তিনি আমাদের জন্য কি দিচ্ছেন। আমাদের চিন্তার অতিরিক্ত, আমাদের যা মাথায় ব্রেনে আসে না, ঈশ্বর প্রভু আমাদের জন্য সে পরিকল্পনা করে রেখেছেন। আর কি বলছে, পরন্তু সেই শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে। সেই শক্তি কোন শক্তি? আমাদের মধ্যে পবিত্র আত্মার শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে। ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র আত্মার শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে। পবিত্র আত্মার রূপ দান না নামলে কেউ কোনো রকম ঈশ্বরের কার্য করতে পারে না, বা পবিত্র আত্মার রূপ দান কারোর মধ্যে না থাকলে সে খ্রিস্টের পথে চলতে পারে না, তার বাক্যকে শুনতে পারে না, তার বাক্যে কর্ণপাত করতে পারে না, এবং খ্রিস্টের কাছে আসতে পারে না। সেই শক্তি পবিত্র আত্মার শক্তি। খ্রিস্ট তার বিশ্বাসী সন্তানদের, খ্রিস্ট তার শিষ্যদেরকে যাওয়ার সময় কি বলেছিল, যে আমি যাচ্ছি আর তোমাদের কাছে সেই সহায়ক পাঠাবো, যে তোমাদের আমার এই যে কথা তোমরা শুনছো আমার কাছ থেকে, সকল কিছু তোমাদেরকে জ্ঞাত করবে, মানে খুলে খুলে জানাবে, বলবে। সেই শক্তি পবিত্র আত্মার শক্তি। তাই আমাদের মধ্যে যদি পবিত্র আত্মা থাকে, পবিত্র আত্মার শক্তি থাকে, তাহলে সেই পবিত্র আত্মা দ্বারা আমাদের মধ্যে কার্য সাধন করছে। পবিত্র আত্মার শক্তি আমাদের সকল যাচনার অতিরিক্ত সেই কর্ম করছে। আমরা যা যাচনা করিনি, আমরা যা যাচনার বাইরে, ঈশ্বর আমাদের সেই চিন্তার অতিরিক্ত আমাদের জন্য কর্ম আশীর্বাদ করছেন, কাজ করছেন। কর্ম মানে কাজ। তিনি আমাদের জন্য সেই সকল কাজ করছে যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আর সেই চিন্তা ভাবনার বাইরে আমাদের কর্ম হলো ঈশ্বরের সেই আশীর্বাদ, যা তিনি আমাদের অনন্ত জীবন দেন, আমাদের সেই অনন্ত জীবনের আশীর্বাদ।
সেই কর্মের আশীর্বাদ তার পবিত্র আত্মার শক্তি দ্বারা তিনি আমাদের মধ্যে কার্য সাধন করেন। আর সেই কার্য সাধন হবে কিভাবে? তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করাতে, তার বাক্যে আমরা কম্পমান হওয়াতে। তাই ঈশ্বর প্রভু বলছে যে আমার বাক্যই তোমাদের সুস্থ করতে পারে। আমেন, হালেলুয়া। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে সেই শক্তি সর্বদা আমাদের এমনি করেই তার বাক্য দ্বারা আশীর্বাদ করে। পবিত্র আত্মারূপ দান সকল খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে আছে। কেউ বলতে পারবে না, বা কেউ হয়তো বলো না যে প্রভু আমার মধ্যে পবিত্র আত্মা দাও, আমার মধ্যে পবিত্র আত্মা নেই। আজকে আপনার মধ্যে, আমার মধ্যে, সকল খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মার দান শক্তি আছে বলেই সে খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছে, তার চরণতলে এসেছে, তার বাক্যকে পালন করছে, ফলো করছে, তার বাক্যকে শুনছে। এটাই হলো পবিত্র আত্মার দান। পবিত্র আত্মার রূপ দান কারোর মধ্যে না নামলে কেউ খ্রিস্টের কাছে আসতে পারে না। কেউ খ্রিস্ট যিশুকে পবিত্র আত্মার রূপ দান না পেলে তাকে গ্রহণ করতে পারে না, তাকে প্রভু বলে স্বীকার করতে পারে না। জগতের মানুষদের মধ্যে সেই পবিত্র আত্মার রূপ দান নেই, তাদের মধ্যে সেই শয়তানের মন্দতার আত্মা কাজ করছে, তাই তারা তাকে গ্রহণ করেনি, মানেনি, পালন করেনি। কিন্তু যখন তাদের মধ্যে সেই পবিত্র আত্মার রূপ দান নামবে তখন তারা গ্রহণ করবে। তখন ভেবো যে হ্যাঁ, তার মধ্যে পবিত্র আত্মার রূপ দান নেমেছে আর সে পবিত্র আত্মার রূপ দানের কার্য সকল পাচ্ছে। প্রভুর বাক্যে কি বলে? যে খ্রিস্ট যিশু সেই পবিত্র আত্মার রূপ যখন তোমাদের মধ্যে নামবে তখন তোমরা আব্বা পিতা বলে ডেকে উঠবে। আমরা খ্রিস্ট যিশুকে আব্বা পিতা বলে ডেকে উঠি পবিত্র আত্মার দানের মধ্যে। তাই আমরা কেউ বলি না বা বলো না যে আমার মধ্যে পবিত্র আত্মা নেই। পবিত্র আত্মা আছে, কিন্তু আমরা কার্য করি, আমরা ঈশ্বরের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তার কাছে প্রার্থনা করি, যাচনা করি, তিনি আমাদের চিন্তার অতিরিক্ত সে আশীর্বাদ দেবেন। চিন্তার অতিরিক্ত আমাদের মধ্যে কার্য করছেন, আমরা যা চিন্তা ভাবনা করিনি। আমাদের শরীরে অসুস্থতা, আমাদের পরিবারের সমস্যা, এগুলো ছেড়ে দাও, এগুলো তো সামান্য কিছু। আমার প্রভু সর্বশক্তিমান, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু তিনি নিজে হাতে গড়েছেন, নির্মাণ করেছেন। আমাদের প্রভুকে এমনি সামান্য মনে করবেন না, তার কাছে বড় বড় যাচনা করার জন্য বা বড় বড় আশীর্বাদের চিন্তা ভাবনা ভাবুন। আর ছোট ছোট বিষয়গুলো ছেড়ে দিন, এগুলো তো তার কাছে ধুলি মাত্র। মনে করুন যে আমার প্রভুর কাছে এগুলো তো সামান্য কিছু, এগুলো তিনি একটা ইশারায় সবকিছু সমাধান করে দেন। তিনি আমাদের অনন্ত জীবন দেন, তিনি আমাদের আত্মাকে শক্তিশালী করেন প্রতিনিয়ত। তাই আমাদের চিন্তার অতিরিক্ত আশীর্বাদ কর্ম তিনি আমাদের জীবনে করছেন তার সেই পবিত্র আত্মার শক্তিদান দ্বারা। আর আমরা তার কাছে যাচনা দ্বারা তার সেই আশীর্বাদ অনুগ্রহ সকল আমরা পাই, বা তার সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করাতে এবং তার সত্যের পবিত্র পথে চালাতে, তার বাক্যতে তার বাক্যতে কম্পমান হওয়াতে, বাক্যকে আমরা গ্রহণ করাতে। আর এই খ্রিস্টের বাক্য আমাদের কানে প্রবেশ করে বিশ্বাস দ্বারা। বিশ্বাস দ্বারা আমাদের বাক্য কানে প্রবেশ করে। ভালো করে শুনে নিন বিশ্বাসী সন্তানরা, তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার খ্রিস্টের বাক্য কানে প্রবেশ করবে, মানে কান থেকে হৃদয়ে প্রবেশ করবে। এটা আমি বলছি না, বাইবেলের বাক্য বলছে। বিশ্বাস করাতে আমাদের এই খ্রিস্টের বাক্য আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে। কেউ যদি বাক্য পড়ে রোমিও 10:17, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি সবাই, এখানে রোমিও 10:17 কি বলছে? যে অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। আমরা এই বিশ্বাস করছি বলেই আজকে খ্রিস্টের বাক্য আমাদের কানের ভিতরে ঢুকছে। যদি না বিশ্বাস করতাম তাহলে আমরা কোথায় থাকতাম এতক্ষণ হয়তো রুনা আন্টি সিরিয়াল দেখতো, বা এতক্ষণ হয়তো তার নিজের কাজে ব্যস্ত পড়ে থাকতো।
কিন্তু তিনি আজকে সেই খ্রিস্টকে বিশ্বাস করেছেন বলে তার বাক্য আজকে তার কানে ঢুকছে। আজকে আমরা এই খ্রিস্টতে বিশ্বাসী যত সন্তান গুগল মিটে আছি বা যেখানে যেখানে খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আছে, আজকে তারা খ্রিস্টকে বিশ্বাস করেছে বলে তার বাক্য তাদের কানে ঢুকছে, তারা গ্রহণ করছে। এখানে কি হচ্ছে? অতএব শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। এই যে আমরা শুনছি সেটা খ্রিস্টের বাক্য দ্বারা আমাদের হৃদয়েই ঢোকে বা আমাদের হৃদয়েই বসবাস করে। তাহলে আজকে আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা তার বাক্যকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের মধ্যে যে অসুস্থতা সকল আছে সেগুলো সব চলে যাবে। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম, বিশ্বাস, তার বাক্যে কম্পমান, তার বাক্যের প্রতি আমাদের ভয়, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করা, তাকে প্রেম করা, ধৈর্যপূর্বক এই জগতে চলা, নম্রতার সাথে চলা, এগুলোই আমাদের জন্য তার রোগ সুস্থতা। আমাদের মধ্যে যে সকল মন্দতা আছে, আমরা জানি বিগত দিনে আমাদের মধ্যে কি সকল মন্দতা চলে ছিল আমাদের মধ্যে কি সকল মন্দতা। তাহলে সেই সকল মন্দতা, সেই সকল রোগ থেকে তিনি আমাদের এই সকল বাক্য দ্বারা আশীর্বাদ করছে, আমাদের আশ্বাস বাণী দিচ্ছে, আমাদেরকে শান্ত হতে বলছে, সেই সকল রোগ থেকে আমাদের সুস্থ করার জন্য ফিরতে বলছে। তাই বলছে কি যে তুমি বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা তোমাকে আশীর্বাদ করে। এগুলোই সবকিছু দ্বারাই হয়। আমরা ছোট্ট একটা উদাহরণস্বরূপ যদি দেখে নিই তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। লুক 10:42 কি করে আমরা সেই বাক্যকে শ্রবণ দ্বারা বিশ্বাস করবো আর খ্রিস্টকে ধরে রাখবো তার বাক্য দ্বারা। ছোট্ট একটা উদাহরণ, একটা বাইবেলের যদি আমরা দেখে নিই, সেই উদাহরণটা ছোট্ট কিন্তু অনেক বড়। মানে লুক 10:42 তাহলে এই উদাহরণ স্বরূপ বিশ্বাসী সন্তানরা আপনারা এই বাক্যটাকে লিখে রাখতে পারেন। শুধু এই বাক্যটা নয়, লুক 10 পুরো আপনারা পড়বেন, তাহলে মরিয়মের বিষয়ে উদাহরণস্বরূপ পেয়ে যাবেন। তাও আমি একটু ছোট্ট করে বলছি। মরিয়ম একদিন কিনা খ্রিস্ট যিশু, সেই মরিয়ম আর মার্থা, সেই লাসারের ভাই, যে লাসার মৃত ছিল, সেই তাদের বাড়িতে আসে। খ্রিস্ট যিশু যখন সেই মরিয়ম আর মার্থার বাড়িতে আসে, তখন মার্থা কি করে, প্রভু এসেছে দেখে সে আনন্দের সাথে রান্না বান্না কত কি সরঞ্জাম তৈরি, মানে কি প্রভু এসেছে বলে কথা। তার ভাইকে মৃত থেকে জীবিত করেছেন তিনি, অনেক বড় বড় অলৌকিক কার্য সাধন করেন, জগতের মানুষ সবাই গুরু বলে মানে তাকে। তাহলে তিনি যখন মরিয়ম আর মার্থার বাড়িতে এসেছে, তাহলে সে তো আনন্দের সাথে নাচতে নাচতে কাজ করবে, তাই না? তো সে এবারে ভালো ভালো রান্না বান্না করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর মরিয়ম কি করছে, প্রভুর চরণতলে বসে তার পা ধুইয়ে দিচ্ছে, তার পা মুছিয়ে দিচ্ছে, তার পায়ে আতর মাখিয়ে দিচ্ছে, তার চরণতলে বসে তার বাক্যকে শ্রবণ করছে, তার বাক্য সকল শুনছে। মরিয়ম এটা করছে। এবারে যখন এই মরিয়ম বসে বসে তার বাক্যকে শুনছে, আর মার্থা বিরক্ত হয়ে গিয়ে প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি এত কাজ করছি আর আমার বোনটা বসে বসে তোমার কাছে বসে আছে, তুমি ওকে বলতে পারছো না যে ও আমার সঙ্গে একটু হাত লাগিয়ে কাজগুলো করে দেয় বলে? আমি এটা আপনাদের বোঝার জন্য সহজ ভাষায় বলছি, কিন্তু বাইবেলে আপনারা পড়বেন এইরকমই আছে, পাবে। তো তখন যখন মার্থা গিয়ে প্রভুকে এরকম করে বলছে, তখন প্রভু মার্থাকে এই কথাটাই বলেছিল লুকের 10:42। কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। আর সেটা হলো ঈশ্বরের বাক্য, সেটা হলো খ্রিস্টের বাক্য। এই বাক্যকে কোনো দিন কোনো শয়তান, দিয়াবল, কোন রকম কোনো মনুষ্য কোনো কিছুতে তার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমাদের এই খ্রিস্ট যিশু বিশ্বাসী সন্তানদের কাছ থেকে আলাদা করতে পারবে না। এই বাক্যকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই বাক্যকে যদি আমরা জীবনে কার্যকারী করতে পারি, এই বাক্যকে যদি আমাদের ধন সম্পদ ঐশ্বর্য মান যশ খ্যাতি আমাদের অস্ত্র বানাতে পারি। তার বাক্যে বলে না যে ঈশ্বরের বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, দুই দিকেই ধার। এই বাক্য
এই বাক্যতেই আছে ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ খ্যাতি। এই বাক্যতেই আছে সকল রোগ সুস্থতা। এই বাক্যতেই আছে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই। আর এই বাক্যের মধ্যেই আমাদের সকল ব্যবস্থা ঝুলছে, যেটা জানি আমরা। কি বলছে মথি? তুমি তোমার ঈশ্বরকে সমস্ত মন, হৃদয়, আত্মা, তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রেম করবে, ভালোবাসবে, এবং দ্বিতীয়টা তোমার সেই প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞার মধ্যেই সমস্ত ব্যবস্থা ঝুলছে। তাহলে ঈশ্বরের বাক্যকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, গ্রহণ করতে পারি, জীবনে কার্যকারী করে চলতে পারি, এবং তার বাক্যতে যদি আমরা কম্পমান হই, মানে তার বাক্যকে যদি আমরা ভয় করি, তাহলে বিশ্বাসী সন্তানরা আজকে এই বাক্য দ্বারা আপনাদের জীবনের সকল রোগ, ব্যাধি, অসুস্থতা চলে যাচ্ছে। আমি বিশ্বাস করি যিশু নামেতে, যিশু নামেতেই আউট হয়ে যাচ্ছে সকল মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য পরিবার থেকে, এবং আপনাদের শরীর, দেহ, মন, আত্মা থেকে, এবং আপনার পরিবারে থাকা সকল সন্তানদের মধ্যে থেকে। এই বিষয় সকল আমাদের ধরে রাখতে হবে। এই বাক্য দ্বারাই ঈশ্বর প্রভু আমাদেরকে আশীর্বাদ করে। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন। প্রভু তার বাক্য দ্বারাই আমাদের এমনি করেই আশীর্বাদ করেন, সুস্থতা দান করেন।